64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি উৎপন্ন করে। খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা প্রথমে একটি চিত্র অঙ্কন করব। এই হচ্ছে একটি সম্পূর্ণ গাছ আর এই হচ্ছে একটি ভূমি। তো বলেছে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে এই অংশে গাছটি ভেঙে গেছে এবং এই বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং গাছটি কত মিটার উচ্চতায় ভেঙেছে আমরা জানি না, তো ধরি আমরা h মিটার, এ বি সি ডি এবং গাছটি লিখেছে সম্পূর্ণ গাছ হচ্ছে 64 মিটার, এই সম্পূর্ণ গাছটি হচ্ছে 64 মিটার এবং আমরা ভাঙ্গা অংশ দৈর্ঘ্য পাবো এই পুরো মান থেকে এই দণ্ডমান অংশ বিয়োগ করলে, তাহলে 64 মাইনাস h। তো এই গাছটি ধরি এই উচ্চতায় ভেঙেছে ধরি গাছটি এই উচ্চতায় ভেঙেছে। তো কোণ ACD = 60 ডিগ্রি, কোণ ACD সমান 60 ডিগ্রি এবং AC হচ্ছে AC সমান হচ্ছে 64 মাইনাস 8। তো এখানে টেনের সূত্র হবে, এখানে সাইনের সূত্র হবে, কারণ আমরা জানি সাইন সমান লম্ব বাই অতিভুজ। তো এখানে সাইনের সূত্র হবে, অতএব সাইন কোণ ACB সমান, সাইনের সূত্র আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে AB এবং অতিভুজ হচ্ছে AC। তো এখন সাইন কোণ ACB এর মান হচ্ছে 60 ডিগ্রি, আমরা লিখি সাইন 60 ডিগ্রি সমান এই লম্বর মান হচ্ছে h এবং অতিভুজের মান হচ্ছে 64 মাইনাস 8। তো সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, বইয়ের চার্টে আছে লেখা, তো h/64 মাইনাস 8। তো এখন আর গুণন হবে, অর্থাৎ কোনাকুনি h দিয়ে 2 কে গুণ দিলে হবে 2h সমান 64 দিয়ে √3 দিয়ে গুণ দিতে হবে √3 ইনটু 64 মাইনাস আবার 3 দিয়ে h দিয়ে গুণ দিলে হবে √3h। যেহেতু মাইনাস √3 আছে, এটি পক্ষান্তর হয়ে প্লাস হয়ে আসবে, হবে √3h। এটি মাইনাস ছিল, পক্ষান্তরে প্লাস হয়ে এসেছে। তো 64 দিয়ে √3 আমরা ক্যালকুলেটর দিয়ে গুণ দেব এবং 64 আর √3 ক্যালকুলেটর দিয়ে আমরা গুণ দেই, তাহলে আমাদের দেখাবে এই 110.85 হয়েছে, 110.85। তো এখানে h আছে, তো আমি h আনলাম কমন, রয়েছে 2 প্লাস এখানে রয়েছে √3 সমান 11085। তো এখানে h চলো হলো গেছে, এটি ভাগ হয়ে যাবে 110.85, এখানে হচ্ছে 3 √3 আর এখানে হচ্ছে 2, অর্থাৎ √3 ক্যালকুলেটর মারবো √3 প্লাস 2, আমরা যদি ক্যালকুলেটরে মারি √3 প্লাস 2 তাহলে কত বের হবে, এখানে আমরা ক্যালকুলেটর মারি এই √3 প্লাস 2, তাহলে এখানে বের হবে 3.73। তো অতএব h সমান, আমরা এখন ভাগ দেব, আমরা যদি ক্যালকুলেটর দিয়ে ভাগ দেই তাহলে দেখি কত বের হয়। তো বের হয়েছে 29.71, অর্থাৎ কত উচ্চতায় গাছটি ভেঙেছে এই মান বার হয়েছে 29.71। কিন্তু আনসার বলেছে যে খুঁটিটির ভাঙ্গা অংশের নির্ণয় করো, আর ভাঙ্গা অংশ হচ্ছে এইটুকু, যে অংশ ভেঙে পড়েছে। অতএব ভাঙ্গা অংশ সমান, ভাঙ্গা অংশ দৈর্ঘ্য সমান, ভাঙ্গা অংশ মোট গাছ হচ্ছে 64 মিটার, তবে 64 মাইনাস এবং 29.71 সমান মিটার। আমরা ক্যালকুলেটরে বিয়োগ করে দেখি কত অ্যান্সার। আমার মান হয়েছে এই 34.29, অর্থাৎ
এই খুঁটিটি কত বাঙ্গা অংশের দৈর্ঘ্য, এই বাঙ্গা অংশের দৈর্ঘ্য হচ্ছে 34.29 আনসার। এটাই হচ্ছে আনসার। 4 নং অঙ্ক, একটি গাছ জোরে এমন ভাবে ভেঙে গেল যে বাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে বলেছে দণ্ডায়মান অংশের সাথে, অর্থাৎ যে অংশে গাছটি ভেঙে গেছে সেই অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। তো আমরা প্রথমে গাছের চিত্র অঙ্কন করি। এই হচ্ছে ভূমি এবং এই হচ্ছে একটি গাছ, এবং গাছটি সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে এখানে ভেঙে এই ভূমির সাথে, এখানে বিচ্ছিন্ন না হয়ে দণ্ডমান অংশের সাথে, যেখানে গাছ ভেঙে গেছে অর্থাৎ এই ভাঙ্গা অংশ হচ্ছে দণ্ডমান অংশ, এবং বলেছে দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি, অর্থাৎ এই অংশের সাথে 30 ডিগ্রি করেছে, অর্থাৎ বলেছে দণ্ডায়মান অংশ। এবং বলছে গাছের গোড়া থেকে 12 মিটার, এই হচ্ছে গাছের গোড়া, এবং গাছের গোড়া থেকে 12 মিটার দূরে, এই গাছের গোড়া থেকে 12 মিটার দূরে। তো এ বি সি, এখানে হচ্ছে ডি। আমরা সম্পূর্ণ গাছ জানি না, তো ধরে সম্পূর্ণ গাছ ডি বি সমান এইচ মিটার, কিন্তু গাছটি কত মিটার উচ্চতায় ভেঙেছে আমরা জানি না, দড়ি গাছটি এক্স মিটার উচ্চতায় ভেঙেছে, তাহলে সম্পূর্ণ গাছ এবং ভাঙ্গা অংশ দৈর্ঘ্য হবে এইচ মাইনাস এক্স। তো দড়ি গাছটি উচ্চতা বিডি সমান এইচ মিটার। তো কোণ বিএসি সমান কোণ বিএসি সমান হচ্ছে 30 ডিগ্রি, এবং বিসি ইকুয়াল টু 12 মিটার, বিসি সমান 12 মিটার। তো এখানে যেহেতু আমাদের থিটাগুলো উপরে রয়েছে, যদি থিটা উপরে থাকে তাহলে এটি হয়ে যাবে লম্ব, এটি হয়ে যাবে ভূমি, আর অতিবুস্তই আছে। তাহলে আমরা প্রথমেই এই tan দিয়ে অঙ্ক করি। তাহলে tan এর সূত্র হবে tan কোণ বিএসি সমান, যেহেতু থিটা উপরে রয়েছে, থিটা উপরে হলে এটি হবে লম্ব এবং এটি হবে ভূমি। তো tan এর সূত্র জানি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে বিসি এবং ভূমি হচ্ছে এ বি। যদি থিটা উপরে থাকে তাহলে এটি হবে লম্ব এবং এটি হবে ভূমি, যেহেতু আমার থিটা উপরে রয়েছে অর্থাৎ কোণ উপরে রয়েছে, তাহলে হবে tan হচ্ছে 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি সমান আমার বিসির মান হচ্ছে 12 এবং এবির মান হচ্ছে x, এবং tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 সমান 12/x, আমরা আর গুণন করি অর্থাৎ বজ্র গুণন x আছে x সমান সমান 12 গুণ √3, অর্থাৎ x সমান, তো 12 দিয়ে √3 দিয়ে আমরা ক্যালকুলেটর দিয়ে গুণ দেই, দেখি কত বের হয়। আমার বের হয়েছে 20.78, 20.78। তো এখন আমরা আবার করব সাইন দিয়ে। এখানে সাইন দিয়ে অঙ্ক হবে, কোস দিয়ে অঙ্ক হবে, কোনো সমস্যা নেই, আমরা সাইন দিয়ে করব। এটি হচ্ছে, কিন্তু যেহেতু থিটা উপরে রয়েছে তো এটি হচ্ছে লম্ব আর এটি হবে ভূমি, আর এটি বুঝতে আছে। তো আমরা সাইন দিয়ে অঙ্ক করি, এখানে কোস দিয়ে অঙ্ক হবে, কোনো সমস্যা নেই। তো সাইন কোণ বিএসি সমান, সাইনের সূত্র জানি লম্ব বাই অতিভুজ, এটি যেহেতু থিটা উপরে রয়েছে তাই এটি হবে লম্ব। তো সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে এসি। তো সাইন এর মান হচ্ছে 30 ডিগ্রি সমান বিসি, বিসি মান হচ্ছে 12, এসি, এসি মান হচ্ছে x মাইনাস এইচ মাইনাস x। সাইন 60 ডিগ্রি মান হচ্ছে 30 ডিগ্রি মান হচ্ছে হাফ 12/h মাইনাস x। আমরা বজ্র গুণন করি, এই h দিয়ে এর গুণ হলে h আছে h মাইনাস x আছে x সমান সমান 12 দুগুণা 24। তো h সমান সমান 24, x আছে মাইনাসে চলে যাবে প্লাস হয়ে,
h মান সমান 24 প্লাস x এর মান আমরা এখন বসিয়ে দেই। এই যেখানে x এর মান আছে 20.78, আমরা লিখি 20.78। h মান সমান যোগ করলে হতে হবে 20 44 অর্থাৎ বলেছে গাছের সম্পূর্ণ দৈর্ঘ্য হতে, অর্থাৎ গাছের সম্পূর্ণ দৈর্ঘ্য h সমান আমরা লিখি গাছটির উচ্চতা BD সমান h মিটার, তাহলে গাছটির উচ্চতা হচ্ছে 44.78 মিটার আনসার। অর্থাৎ সম্পূর্ণ গাছের সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে 44.78 মিটার। এখানে যদি থিটা উপরে দেওয়া, আবারও বলতেছি যদি থিটা উপরে দেওয়া থাকে তাহলে এটি হবে লম্ব এবং এটি হবে ভূমি, এটি অতিভুজ আছে যদি থিটা উপরে দেওয়া থাকে। আরো নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।